আজকে ফুটা বলতে 10 প্রকার নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো। 1 নম্বর হচ্ছে, আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টিনত করতে পারেন না। 2য় প্রকার হচ্ছে, আপনি হিজাব পরছেন কিন্তু সাথে মেকআপ আর পারফিউম দিয়ে সারা রাস্তায় ঘুরে ফিরে ঘুরপাক করছেন, যুবকদেরকে দেখাচ্ছেন, আকৃষ্ট করছেন। 3 নম্বর হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় পড়ছেন কিন্তু নামাজের মুঠেই মনোযোগ নেই এবং কুসুকুজু নেই। আপনার মন মানসিকতা উদাসীনতার মধ্যে রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় আপনার মন রয়ে গেছে। 4 নম্বর হচ্ছে, সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে আপনার কর্কশ ভাষায় আচরণ এরকম হয় যেন একদম বদমেজাজি চরিত্রের মানুষের নেই। 5 নম্বর হচ্ছে, বাসায় মেহমান আসলে যত্নের সাথে তাদেরকে মেহমানদারি করেন কিন্তু তারা যখন চলে যাওয়ার পরে তাদের যত খুঁটিনাটি ধূসকুটি আছে সব কিছু আপনি বিবরণ বর্ণনা করেন। 6 নম্বর হচ্ছে, আপনি অনেক দান সৎকার করেন, আবার যাদেরকে দান করেন তাদেরকেই কোঠা দিয়ে কথা বলেন। 7 নম্বর হচ্ছে, আপনি প্রতিদিন তাহাজ্জুদ করেন, কোরআন তেলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। 8 নম্বর, রোজা রেখে ক্ষুধা তৃষ্ণা কষ্ট সহ্য করেছেন, সবকিছু সহ্য করেছেন, অথচ আপনি কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। 9 নম্বর, আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন একমাত্র মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। আপনার নাম যেন মানুষের কাছে প্রচার হয় সেই জন্যই করেন, খ্যাতির জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। 10 নম্বর হচ্ছে, আপনি ফেসবুকে তিনি পোস্ট দেন, ইসলামী লেখালেখি করেন কিন্তু তা লাইক ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না, ইসলাম সম্প্রচার করার জন্য না। কাজেই আসুন, এই ফোঁটা বালতিতেই যতই পানি ভরেন তা 1 বিন্দু পরিমাণ পানি আটকানো সম্ভব নয়। ঠিক তেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে যদি আমরা দ্বীনি কাজের দিকে এগিয়ে যাই তাহলে আল্লাহ রাজি হবেন এবং আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন।